নমস্কার বন্ধুরা, মঞ্জিস কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, অনেকে বরবরি খেতে ভালোবাসেন অথচ বরবরির তরকারিটা সুস্বাদু করে বানাতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি। রেসিপিটি দেখছেন দারুণ লোভনীয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, তাছাড়াও রুটি পরোটা লুচি তার সাথেও কিন্তু দারুণ লোভনীয় লাগে। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কি করে তৈরি করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি একগুচ্ছ বরবরি, আর এগুলো কিন্তু একটু টাটকা দেখে নিতে হবে। তাই দেখছেন আমি বরবরিগুলো খুব সুন্দর টাটকা দেখে নিয়েছি। আমি সবার প্রথমে সব বরবরির গোটাগুলো একসাথে করে মুঠো করে ধরে নিচ্ছি। এবার আমি একটা ছুরির সাহায্যে বোটার দিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটু লম্বা লম্বা করে সাইজ করে আমি কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে কাটছি, আপনারা আর তো বরবরির মধ্যে দু একটা কিন্তু পোকাও থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বরবরিটার মধ্যে দু একটা পোকা বেরোলো, সেগুলোকে একটু ছাড়িয়ে নিলাম। আর এইভাবে বরবরিগুলোকে একটু বেছে নেবেন। তো সব কটা বরবরি একইভাবে সমান করে কেটে নিলাম। আর এটা কিন্তু একটু লম্বা সাইজের করে কাটলে রেসিপিটা কিন্তু ভালো হয়, তাই অবশ্যই এইভাবে কেটে নেবেন। আমি এখন জলের মধ্যে দিয়ে নিলাম। বন্ধুরা, যে কোনো সবজি কাটার সময় কিন্তু জল ব্যবহার করবেন। যে কোনো সবজি কেটে জলে ফেললে সেটা কিন্তু কালচে হয় না, তাই এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এবারে সবকটা বরবরি কাটা হয়ে গেলে আমি টমেটো নিয়েছি, এই টমেটোগুলোকেও আমি কেটে নিচ্ছি। আমি মাঝ বরাবর কেটে টমেটোটা টুকরো টুকরো করে নেব। এভাবে করে আমি 3টে টমেটো কেটে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে গুছিয়ে নেব। আর এখানে আমার আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি, সেগুলো হচ্ছে আদা আমি হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম, খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কয়েকটা নিয়ে নিলাম পনির। এই পনিরটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে লিঙ্কটা দেওয়া আছে, একদম সফট পনির কীভাবে বানাবেন সেটা কিন্তু দেখে নিতে পারেন। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি কিছু মশলা ভেজে নেব। আমি হাফ চামচ নিয়ে নিলাম ধনে, গোটা ধনে, আর হাফ চামচ গোটা জিরে। এগুলোকে হালকা মিডিয়াম আঁচে একটু রোস্ট করে নিলাম। এবার দেখছেন মশলাগুলো একটু ফুটতে শুরু হয়েছে, তখনই আমি মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াতে আমি তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আমি গরম জল বসিয়ে দিয়েছি একদিকে, সেখানে আমি বরবরিগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। এটা কিন্তু আমি ঢাকা দেব না, আমি ঢাকা দিয়ে না দিয়েই কিন্তু ভাপিয়ে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনির ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচের করে পনিরগুলোকে ভেজে নেবেন। হালকা রং ধরে গেলে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি পনির না থাকে, আর এমনিও কিন্তু পনির ছাড়াও কিন্তু এই তরকারিটা খেতে অনেকটাই সুস্বাদু লাগে। তো আমার ঘরে পনিরটা ছিল, সেই জন্য কিন্তু পনিরটা অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে ডালের বড়ি বা সয়াবিন এসবও কিন্তু অ্যাড করে নিতে পারেন। আমি এখানে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে নিলাম, ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি কেটে নিয়েছিলাম আলু, টুকরো টুকরো করে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, সেগুলোকে হালকা ভাজা হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা যোগ করে নিচ্ছি। এবার আলু সমেত আদা কাঁচা লঙ্কা আর একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে নিরামিষ তরকারি বানাচ্ছি, আপনারা যদি চান পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। এদিকে কিন্তু আমার বরবরিগুলো ভাপানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাপানো হয়ে গেছে। আর তার সাথে সাথে রঙটাও কিন্তু খুব সুন্দর বজায় রয়েছে। তো আপনি যদি ঢেকে দিতেন তাহলে কিন্তু বরবরির রঙটা এত সুন্দর থাকতো না, আর সেক্ষেত্রে বরবরিটা কিন্তু অনেকটাই চুপসে যায়। তাই এভাবে করেই বরবরিগুলো ভাপিয়ে নেবেন। এদিকে কিন্তু আলুটা আমার ভাজা হয়ে গেছে, তার সাথে আদা কাঁচা লঙ্কাও বেশ ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটু সাইড করে নিয়ে এখানে কিছু মশলা যোগ করে নেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে আলু সমেত ভালো করে মিশিয়ে নেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে খুব ভালো করে আলু সমেত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর 1 মিনিটের মতো একটু আলু সমেত মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব।
তো মশলাটা যখন 1 মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন আমি টমেটোগুলো যোগ করে দেব। আমি 3টে টমেটো নিয়েছিলাম, কিউব করে কেটে সেগুলোকে দিয়ে নিলাম। এবারে সবটুকু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মশলাটা আমার বেশ খানিকটা শুকিয়ে গেছে। এখন একটু সামান্য জল দিয়ে নেব। জল দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে 1-2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো ঢাকনা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে গেছে, তার সাথে সাথে আলুটাও কিন্তু নরম হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি বরবটিগুলো মিশিয়ে নেব। বরবটিটা কিন্তু আমি আবার জল থেকে ছেঁকে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, তার ফলে কিন্তু রঙটা কিন্তু আরও সুন্দর থাকে। তাই দেখতে পাচ্ছেন বরবটির রঙটা, কালারটা খুব সুন্দর সবুজ রয়ে গেছে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু আপনারা ফলো করে বরবটির তরকারিটা যদি বানান, এটা কিন্তু চুপসেও যাবে না আর খেতেও ভালো লাগবে বেশ খানিকটা। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আমি একটু ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। বরবটিগুলোকে দিয়ে একটু ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন বরবটিগুলো কিন্তু একটাও চুপসে যায়নি। তো এই রেসিপিটা কিন্তু এভাবে বানালে বেশ ভালো লাগে। এখন দেখো বরবটি সমেত আমার মশলাটা খুব ভালোভাবে শুকনো করে কষিয়ে নিয়েছি। এখন পাশে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল আমি দিয়ে দিলাম। ঝোলটা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। আর বরবটিটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই ঝোলটা পরিমাণ বুঝেই দিয়ে নেবেন। বেশি জল দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এখন আমি যেই ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি হামালদিস্তার মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি, সামান্য একটু ছড়িয়ে নিলাম। আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু তরকারিটার স্বাদ আরও দুগুণ হয়ে যায়, তাই অবশ্যই ভাজা মশলাটা অ্যাড করে নেবেন। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে একটু জাল করে নিলাম। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে একটু গরম মশলা ছড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার বলুন বন্ধুরা, আলু বরবটির এই নিরামিষ তরকারিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার ঘরে বানিয়ে গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখবেন। আমি বলবো আপনার মুখে লেগে থাকবে। নিরামিষের দিনে এই রেসিপিটি হলে আপনার পাতে আর কিচ্ছু লাগবে না, 1 থালা ভাত এমনিই খেতে পারবেন। ভিডিওটি আপনাদের দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।